তারপর মমতা ব্যানার্জি সহকর্মী যা যা কাজ করা শুরু করলো, সেখান থেকে এই তৃণমূল পার্টির পতন আর মরণের গল্প শুরু। যারা নিজের অধিকার নিয়ে তোমাদের সামনে মুখ খুলতে গিয়েছিল, তাদের তুমি এই প্রতিদান এত দুর্ব্যবহার দেখেছো। তোমরা অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে জনগণকে ব্যবহার করেছো আর শুধু ছুঁড়ে ফেলে দিয়েছো। আজ দেখো মানুষ তার সেই প্রতিদান কী হিসেবে তোমাকে দিয়েছে। তোমরা যাদেরকে বস্তুভাবে ব্যবহার করে কিনারা ফেলে দিতে, আজ সেই লোকেদের একটা আঙুলের দাগ তোমাদের সমস্ত অপরাধ আর দুর্নীতির সীমা রেখার লাইন টেনে দিয়েছে। ফাইনালি বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সৃষ্টিকর্তা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সেই দিনটা সফল হয়েছে, যেই দিন হয়তো সেও চেয়েছিল যে পশ্চিমবঙ্গে বাংলার ভূমিতে একদিন আমার তৈরি পার্টি মানে বিজেপি ভারতীয় জনতা পার্টির সরকার অবশ্যই ক্ষমতায় আসবে। অবশেষে আজ বিজেপি সেই দিনটা বেশি দূরে নয়। আজ 8 তারিখ, রাতটা পেরোলে 9 তারিখ নতুন সরকারের গঠন হবে। তো কি এমন কারণ আছে যে আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি এত বড় একবদ্ধ জোট টিএমসি মানে তৃণমূল কংগ্রেসের এত বড় পার্টি আজ নিজের অস্তিত্ব ধরে রাখার লড়াইটাও খুব কঠিন সংঘর্ষের মধ্যে পরিণত হয়েছে। তো চলুন এই বিষয়ে একটু ডিটেলসের সাথে আলোচনা করি। তাহলে দেখা যাবে যে তৃণমূল পতনের বহু কারণ আছে, যা হিসাব করলে বাস্তবে কোনোদিন ঠেকানো যাবে না। 1 নম্বরে এই ব্যক্তিটা তোমরা ভালোভাবেই চিনো, যিনি ইডির হাতে ধরা পড়েছিল। চাকরির নিয়োগ দুর্নীতির মধ্যে যে টাকা লেনদেন হয়েছিল, সেই টাকার বিষয় নিয়ে ইডি তাকে গ্রেপ্তার করেছিল। কিন্তু যেই না ধরা পড়লো, সেই মালটা পাল্টি মেরে দিল। সে কত না বাহানা যে আমার শরীর খারাপ, শরীর অসুস্থ, কিন্তু ইডিও তো ভালোভাবেই জানে যে মালটা কত চালাক আর চাপাবাজে, একে তো কোনো মতন ছাড় দেওয়া যাবে না। তারপর যে কোনোভাবে চেষ্টা করেই টিএমসি চাইছিল যে কোনো মতে এই যে চাকরি নিয়োগ দুর্নীতির ঘোটালা, সেখান থেকে বেরিয়ে নিজেকে একটু ভালো বলে প্রমাণ করতে। এর মধ্যেই তাদেরই পার্টির আরেক অন্যতম সদস্য আরেক ঝামেলায় জড়িয়ে গেছে। কী বিষয়? গরুর পাচার। কে করছে? অনুব্রত মণ্ডল। অন্যদিকে আরেক টিএমসি নেতা দরিদ্র মানুষের যে এক মুঠো মুখের ভাত, যেটুকু চাল রেশন দোকান থেকে ফ্রিতে পাচ্ছিল, সেদিকেও দুর্নীতি করা শুরু করে দিয়েছে। কে করছে? জ্যোতিপ্রিয় মণ্ডল। তারপর মমতা ব্যানার্জি সহকর্মী যা যা কাজ করা শুরু করলো, সেখান থেকে এই তৃণমূল পার্টির পতন আর মরণের গল্প শুরু। যেমন আরজিকর মেডিকেল কলেজের ছাত্রছাত্রী যেভাবে জঘন্যভাবে খারাপ ব্যবহার করে তাকে মার্ডার করা হয়েছিল, আর এই অপকর্মের সাথে সঞ্জয় রায় নামে জড়িত এই ব্যক্তিটা বাদে এই দোষকর্মে যারা যারা লিপ্ত ছিল, সবাই অভিষেক আর মমতা ব্যানার্জির আশীর্বাদে রেহাই পেয়ে গেছে। আর এই ব্যাপারে চারিদিকে বিভিন্ন জায়গায় ডাক্তার, নার্স, অনেক স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন মিটিং, মিছিল, আলোচনার মাধ্যমে জানিয়েছিল দাবি একটাই, যে সমস্ত দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি চাই। তখন কিন্তু আমাদের সরকার কোনো অ্যাকশন নেয়নি। তারপর মুর্শিদাবাদে যে পরিমাণ হিংসা দাঙ্গা শুরু হয়েছিল, কয়েকশো হিন্দু পরিবার নিজের ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। তখন এই পশ্চিমবঙ্গের সরকার আমাদের এই অন্যায়ের অবিচারের মধ্যে কোনো সঠিক বিচার দিতে পারেনি। মানুষ তো এই অবিচার কিন্তু ভুলে যাবে না। তোমাদের কি মনে হয়, মানুষ এই অবিচার কোনোদিনও ভুলে যাবে? ভুলে যাবে না। এরপর সব থেকে খারাপ দিনটা সে যখন 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায়, তখন সরকার চাইলেই এই সব চাকরি ফিরিয়ে দিতে পারতো, কিন্তু পার্টির কয়েকটা ঘুষখোর আর অযোগ্য লোকেদের চাকরি ধরে রাখতে প্রকৃতপক্ষে যারা এই চাকরির যোগ্য আসল ব্যক্তি, সেই চাকরিটা কোনোদিনও ফিরিয়ে পায়নি। উল্টা দিদির পুলিশ তাদেরকে লাঠি পেটার প্রতিদান দিয়েছে। যারা নিজের অধিকার নিয়ে তোমাদের সামনে মুখ খুলতে গিয়েছিল, তাদের তুমি এই প্রতিদান এত দুর্ব্যবহার দেখেছো। তোমরা অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে জনগণকে ব্যবহার করেছো আর শুধু ছুঁড়ে ফেলে দিয়েছো। আজ দেখো মানুষ তার সেই প্রতিদান কী হিসেবে তোমাকে দিয়েছে। তোমরা যাদেরকে বস্তুভাবে ব্যবহার করে কিনারা ফেলে দিতে, আজ সেই লোকেদের একটা আঙুলের দাগ তোমাদের সমস্ত অপরাধ আর দুর্নীতির সীমা রেখার লাইন টেনে দিয়েছে। যার পরিণামস্বরূপ তোমরা দেখতেই পেলে যে 2021 সালে তোমরা যখন তোমাদের পার্টি ক্ষমতায় এসেছিল, 200-র বেশি আসন সংখ্যায় নিয়ে তোমরা জয়ী হয়েছিল। কিন্তু এবার 2026 সালে সেই সংখ্যাটা তোমাদের 100-র কাছেও পৌঁছাতে পারেনি। যার ফলস্বরূপ কী হলো, এখন তোমাদের সেই পার্টি নিজের অস্তিত্ব ধরে রাখার যে সংঘর্ষ, সেটাও ধরে রাখার খুব মুশকিল পরিণামে দাঁড়িয়ে গেছে। এখন দেখা যাক রাজ্যের নতুন সরকার বিজেপি ক্ষমতায় এসেছে, ভবিষ্যতে রাজ্যবাসীর কী উন্নতি নিয়ে আসতে পারে, সেটা তো আগামী দিনে সময় গেলে অবশ্যই বোঝা যাবে। বাকি এই সমস্ত ঘটনার বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে জয় ভারত।